মেরামত হচ্ছে নাকি বাঁধ, কিন্তু টিকছে না বেশি দিন। বর্ষা এলেই বাঁধ ভেঙে ভেসে যাচ্ছে মানিকচকের ভূতনি। এটাই প্রতি বছরের ছবি। বিধায়ক সবই জানেন, কিন্তু এই সংক্রান্ত প্রশ্ন শুনলে ক্ষেপে লাল হয়ে যাচ্ছেন। অশালীন কথা বলতেও পিছপা হচ্ছেন না তিনি। দেখুন, কেন বারবার প্লাবিত হচ্ছে গ্রাম? জনগণের প্রশ্নের মুখে বিধায়ক, জবাবের বদলে মিলল গালিগালাজ। বাঁধ ভেঙে জল ঢুকেছে মানিকচকের ভূতনিতে, প্লাবিত বহু এলাকা। এই পরিস্থিতিতে এলাকার বিধায়কের কাছে জবাব চাইতে গিয়ে জুটল গালিগালাজ। অকথ্য ভাষায় আক্রমণ করলেন বিধায়ক সাবিত্রী মিত্র খোদ। এই মুহূর্তে ভাইরাল সেই অডিও ক্লিপ। কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাঁধ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে। বালির বস্তা বলছি আমি ম্যাডাম, কোটি কোটি টাকা গল্প করে বালির। বিধায়ক সাবিত্রী মিত্রের এই হেন আচরণে রাজনৈতিক মহলে তুমুল হইচই। যা ওর 14 গোষ্ঠী তুলোধনা করেছেন, যেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন না। লুট করেছেন, আমি বলছি লুট করেছেন, ত্রাণে দুর্নীতি করছেন। নিজের অশালীন মন্তব্যের সাফাই দিয়েছেন বিধায়ক। তার দাবি, এই ফোন কলের নেপথ্যে ছিল কোনো চক্রের ষড়যন্ত্র। ইচ্ছে করে উত্তপ্ত করা হয়েছে বিধায়ককে। যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা করে বসে আছেন, আমি তখন ওকে বাজে কথাটা বলেছি। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। গঙ্গা ও ফুলাহার নদীর তীব্র দাপটে ভেঙে যায় বাঁধ। সেদিন সাবিত্রী মিত্র আঙুল তুলেছিলেন বিরোধীদের দিকে। পানির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। বিপদে পড়েছেন সাধারণ মানুষ। একবার নয়, বারবার। প্রত্যেক বছর ঘুরে ফিরে একই ছবি। সেক্ষেত্রে তাদের প্রশ্ন করার অধিকারও থাকার কথা, কিন্তু প্রশ্ন করলেই, জবাব চাইলেই গালিগালাজ। এই সবকিছুর মাঝে আমজনতার যন্ত্রণা কি মিটবে? এখন সেটাই দেখার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি।